গুরুত্ব আর অপেক্ষা দুটোই দূরে না গেলে বোঝা যায় না। কাছে থাকলে দামি জিনিসকেও অনেক সময় সস্তা মনে হয়। আমরা এমন কিছু মানুষকে গুরুত্ব দিয়ে থাকি যাদের কাছে আমরা কখনো মূল্যবান নই, যাদের কাছে আমরা সবসময় গুরুত্বহীন। অহংকার খুব ছোট একটা শব্দ, কিন্তু শব্দটির মধ্যে লুকিয়ে রয়েছে মানুষের পতনের সিঁড়ি। যাদের তুমি কাছের ভাবো তারা কি তোমাকে আপন ভাবে? তাদের মুখে তুমি শুনতে পাবে তোমার গভীর সমালোচনা তোমার অবর্তমানে। কঠোর পরিশ্রম কখনো মানুষের চেহারা নষ্ট করে দেয়, কিন্তু মানুষের ভবিষ্যৎ উজ্জ্বল করে দেয়। এটা বাস্তবতা। মানুষ যখন কোনো কারণে কারোর কাছ থেকে কষ্ট পায়, ঠিক তখন সেই সময় মানুষ নিষ্ঠুর হতে শুরু করে। মানুষের জীবনে কষ্ট হলো নিষ্ঠুর হওয়ার একমাত্র কারণ। মানুষের বাইরেরটা দেখে কখনো তাকে ঘৃণা বা বিচার করতে নেই। হয়তো তার মধ্যে এমন একটা গুণ আছে যেটা সোনার থেকেও অনেক মূল্যবান। ভালো সময় যেমন তাড়াতাড়ি চলে যায়, খারাপ সময়ও তেমনি তাড়াতাড়ি চলে যাবে। শুধু ধৈর্য আর অপেক্ষা করতে হয়। স্বার্থের পৃথিবীর ভালো খারাপ বলে আসলে কিছু হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি প্রিয়, আর যার মন তুমি রাখতে পারবে না সেই মানুষটাই তোমাকে ঘৃণা করবে। তার কাছে কখনো তুমি মূল্য পাবে না। মানুষ কারো প্রশংসা করলে সকলে তা বিশ্বাস করে না, কিন্তু যখন কারোর বদনাম করা হয় সকলেই সেই বদনামগুলো আগ্রহের সাথে গ্রহণ করে। একটি সম্পর্ককে সুন্দর করে গড়তে পরস্পরের ত্যাগ এবং ধৈর্যের প্রয়োজন, কিন্তু একটি সম্পর্ককে নষ্ট করতে সামান্য একটা অজুহাত আর অবহেলা হলেই যথেষ্ট। তুমি কতটা কষ্টে আছো তা কেউ কখনো দেখতে আসবে না, কিন্তু মন খুলে তুমি যদি হাসতে থাকো তাহলে দেখবে তোমার হিংসা করার লোকের অভাব হবে না। তোমাকে উপরে ওঠাতে কেউ তোমার জন্য বসে নেই, কিন্তু তোমাকে টেনে নিচে নামানোর জন্য হাজারো লোক আছে এই সমাজে। পৃথিবীতে কিছু জিনিস পাওয়া খুব কঠিন, যেমন নিজের মনের মতো মানুষ, নিষ্পাপ একটা হৃদয়, নিঃস্বার্থ ভালোবাসা, কষ্টের ভাগিদার, বিশ্বাসী একজন আপনজন। আসলেই এগুলো পাওয়া খুব কঠিন। রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়। অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয়, কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটা সম্পর্ক হয়তো দীর্ঘস্থায়ী হতো, যেটার মূল্য সবাই বুঝতে পারে না। একটা মানুষের খারাপ সময় খুব বেশি দিন থাকে না, কিন্তু খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে তাদেরকে কখনো মন থেকে ভুলে ফেলা যায় না। মানুষ মুক্ত খুঁজতে গিয়ে খাঁটি সোনা হারিয়ে ফেলে, আর শেষে পায় চকচকে লোহা, যা কিছুদিন পরেই হয়তো মরিচা পড়ে নষ্ট হয়ে যায়। জীবনটা সমুদ্রের ঢেউয়ের মতো, ওঠা পড়া লেগেই থাকে, কিন্তু কারোর জন্য কখনো থেমে থাকে না। যখন অনুভব করবে কারোর কাছে তুমি বিরক্তির কারণ হয়ে গেছো, তখন নিজে থেকেই তার কাছ থেকে দূরে সরে এসো। আর এটাই তোমার দায়িত্ব। তা না হলে তার কাছে তুমি মূল্য চাইতে চাইতে এক সময়টা তুমি ক্লান্ত হয়ে পড়বে, কারণ সেই মানুষ তোমার মূল্য কখনোই বোঝেনি আর কখনোই বুঝবে না। যে হারিয়ে গেছে তাকে খুঁজে পাওয়া যায়, কিন্তু যে স্বেচ্ছায় নিখোঁজ
তাকে খুঁজে পাওয়া গেলেও তাকে আর আগের মতো করে পাওয়া যায় না। সব মানুষ একরকমের হয় না। কিছু মানুষ পাশে থেকেও আপন হয় না, আবার কিছু মানুষ দূরে থাকলেও পর হয় না। সুখী থাকার সবথেকে সহজ উপায় হচ্ছে নিজের যা আছে তা নিয়েই খুশি থাকা। প্রকৃতির মাঝে সুখ খুঁজলে তুমি সুখ খুঁজে পাবে, কিন্তু মানুষের মাঝে সুখ খুঁজলে তুমি কষ্ট পেয়ে থাকবে আর নিজেকেই হারিয়ে ফেলবে। মনে রেখো, শরীরের দাগ একটা সময় হয়তো মুছে যায়, কিন্তু কিছু মানুষের দেওয়া কথার আঘাতের দাগ হৃদয়ে চিরদিন রয়ে যায়, যা কখনো মুছে ফেলা যায় না। সবসময় নিজের থেকে কম যোগ্য মানুষের সাথে চলাফেরা করা উচিত, কারণ আঁধারে আলোর মূল্য অনেক বেশি। স্বার্থপর আর মিথ্যাবাদীদের সাথে কখনো বন্ধুত্ব করতে নেই। এরা নিজের প্রয়োজনে কারোর কাছ থেকে স্বার্থর জন্য সম্পর্ক রাখে, তেমনি প্রয়োজন শেষ হয়ে গেলে এরা খুব সহজেই তোমাকে দূরে সরিয়ে দেবে। জীবনে যদি শান্তি চাও তাহলে গোপন কথা কাউকে বলো না। তোমার খারাপ কাজের কথা গোপন রাখো। উপার্জনের কথা কারোর সাথে শেয়ার করো না। ভবিষ্যৎ পরিকল্পনার কথাগুলো নিজের ভিতরে রাখো, তাহলে তুমি অনেক কিছুর সমাধান পেয়ে যাবে। যদি মনে করো তুমি পারবে, তাহলে তুমি পারবে। আর যদি মনে করো তুমি পারবে না, তাহলে কোনো কাজই কখনোই তুমি করতে পারবে না। সব ক্ষেত্রেই তুমি পরাস্ত হবে। বেশিরভাগ ক্ষেত্রে বিশ্বাসঘাতক মানুষদেরই আমরা আমাদের সবথেকে বেশি প্রিয় বলে মনে করি, আর এটাই আমাদের জীবনের একটা বড় ভুল। লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার হয় না। উচিত কথা বললেই তুমি মানুষের কাছে অনেক খারাপ হয়ে যাবে। এই পৃথিবীতে কেউ সুখী নয়, সবাই দুঃখী। কেউ নিজের দুঃখে, কেউ অন্যের সুখে নিজেকে দুঃখী করে। জীবনে যদি কখনো কারো উপকার করো, তবে সেটা চিরদিনের জন্য ভুলে যেও। আবার যদি কখনো কারো কাছ থেকে উপকার পেয়ে থাকো, তবে সেটা সারা জীবন মনে রেখো। কেউ যদি তোমাকে গুরুত্ব না দেয়, তাহলে তাকে এড়িয়ে চলাটাই তোমার উচিত। এটা তোমার অহংকার নয়, এটা তোমার আত্মসম্মানবোধ, যা সবার থাকে না। চুপচাপ শান্ত মানুষেরা তখনই প্রাণ খুলে কথা বলে যখন তারা সঠিক মানুষের দেখা পায়। তুমি যদি হতাশ হও, তবে তুমি অতীতে বাস করছো। মনে রেখো, যদি চিন্তিত হও, তবে তুমি ভবিষ্যতে বাস করছো। আর যদি তুমি সুখী হও, তাহলে তুমি বর্তমানেই রয়েছ। এটাই বাস্তবতা। দুঃখ তো জীবনে থাকবেই, তাই সুযোগ পেলেই নিজেকে হাসি খুশি এবং আনন্দে রাখা দরকার। গুছিয়ে গল্প উপন্যাস লেখা যায়, কিন্তু অনুভূতি কাউকে বোঝানো যায় না, লেখাও যায় না, না যায় কাউকে শেয়ার করা। জীবনে কিছু মানুষকে কখনো ক্ষমা করতে নেই, যে ভালো না বেশে অভিনয় করে, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে, আর যে বিশ্বাসের অমর্যাদা করে। আমাদের কখনোই হাল ছেড়ে দেওয়া উচিত নয়, এবং সবসময় প্রস্তুত থাকা উচিত, যাতে কোনো বাধা আমাদেরকে হারিয়ে দিতে না পারে। জীবনে তুমি তাকেই বিশ্বাস করো যে তোমার কাছে কোনো প্রতিদান কখনো চাইবে না। জীবন থেকে কিছু অভ্যাস বাদ দেওয়া উচিত, যেমন অন্যের দয়া কামনা করা, পরিবর্তনকে ভয় করা, অতীত নিয়ে পড়ে থাকা, নিজেকে ছোট মনে করা, আর অতিরিক্ত চিন্তা করা। আপন মানুষ কখনো পর হয় না, যদি পর হয়
তবে বুঝে নিও সে কখনো আপন ছিল না। সে তার সময় কাটানোর জন্য এবং স্বার্থের জন্য আপন সেজে অভিনয় করেছিল। মানুষের জীবনে যখন কোনো পরিবর্তন আসে তখন সে হয় বেশি কথা বলবে, না হলে চুপচাপ হয়ে যাবে। সম্পর্ক কখনো তৃতীয় ব্যক্তির জন্য ভাঙে না, সম্পর্ক ভেঙে যায় তার জন্য যে তৃতীয় ব্যক্তিকে প্রশ্রয় দেয় এবং তৃতীয় ব্যক্তির কথাই বিশ্বাস করে। খারাপ সময় সবার জীবনেই আসে, কিন্তু সেই সময়ের সাথে নিজেকে কিভাবে মানিয়ে নিতে হবে তা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করবে। যখন থেকে মানুষের কথায় আমাদের কিছুই যায় আসে না, তখন থেকেই আমাদের ভালো থাকা শুরু হয়, আর এটাই চরম বাস্তবতা।